বন্ধুরা আপনি যদি আপনার ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করেন তাহলে বন্ধুরা আমি ইউটিউবের ভিতরে লুকিয়ে থাকা কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেগুলো সম্পর্কে জানা সবার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করি, বিভিন্ন রকমের ভিডিওস উপভোগ করি, কিন্তু 99% মানুষ এখনও পর্যন্ত এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সম্পর্কে জানে না। এখন কথা হচ্ছে ইউটিউবটাকে এক একজন আমরা এক একভাবে ব্যবহার করে থাকি। কেউ নিউজ দেখার জন্য ব্যবহার করি, কেউ টাইম পাস করার জন্য ব্যবহার করি, কেউ শর্ট ভিডিওস দেখার জন্য ব্যবহার করি, আর কেউ আছে দেখে কিছু শেখার জন্য ব্যবহার করি। তো এখানে অনেক মানুষ এমনও রয়েছেন যারা খারাপ ভিডিওস দেখার জন্য ইউটিউবটাকে ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা এখানে অনেক ধরনের ক্যাটাগরির মানুষরা রয়েছেন, যার জন্য আমি এই ভিডিওটাকে বানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখাবো, এগুলো যদি আপনারা আপনাদের ইউটিউব ভিডিওস দেখার সময় যদি আপনারা ব্যবহার করেন তাহলে বন্ধুরা অনেক বেশি উপকৃত হবেন। এবং এখানে আমি এমন একটি হিডেন ফিচার দেখাবো যেটি দেখার পর আপনারা অনেক অনেক বেশি খুশিও হবেন। তাই বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে ইউটিউবের মধ্যে ভিডিওস দেখে থাকেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা ভিডিও শুরুতে বলতে চাই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা আমরা সবাই ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করি, কিন্তু এমন না যে কি আমরা শুধু একজনই ইউটিউবটাকে ব্যবহার করি। আমাদের ফ্যামিলিতে আমাদের বাচ্চারা রয়েছে, তারাও বন্ধুরা মাঝে মাঝে ইউটিউবটাকে দেখে। কিন্তু এখানে কথা হচ্ছে যে কি ইউটিউবের মধ্যে আপনি ভালো কন্টেন্টের সাথে সাথে অনেকগুলি খারাপ কন্টেন্টও পেয়ে যাবেন, যেগুলো 18+ জন্য বানানো হয়েছে। তো যারা 18 থেকে বয়স কম তাদের সামনে যদি এখানে কোনো রকমের খারাপ ভিডিও চলে আসে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন কোন অবস্থা হবে, তারা কোন দিকে যাবে, কি কি শিখবে। যার জন্য আপনি যদি আপনার ফোনের মধ্যে একটি সেটিং করে দেন তাহলে বন্ধুরা আপনার ঘরে যদি বাচ্চারা থাকে বা আপনার ভাই বোন যদি আপনার ফোনের মধ্যে ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের ভিডিওস দেখে থাকে তাহলে আপনি এই সেটিংটি অবশ্যই শিখে নিন বা ফোনের মধ্যে করে নিন। যার জন্য আপনাকে যেতে হবে, কর্নারে একটি সেটিং থাকবে, এখানে লোগো, সেখানে আপনি চলে যাবেন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে সেটিং অপশন, সেটিংয়ের মধ্যে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি জেনারেল অপশনে ক্লিক করব। এখানে আমরা একটু নিচের দিকে চলে যাব। দেখুন এখানে একটি অপশন রয়েছে রেস্ট্রিক্ট মোড, আপনারা এই অপশনটিকে ফোনের মধ্যে অন করে দেবেন। বন্ধুরা এটি এতটাই দারুণ একটি অপশন, আমি আপনাদেরকে কি বলবো, আপনারা যখন ফোনের মধ্যে এই অপশনটি অন করে দেওয়ার পর কোনো রকমের ভিডিওস দেখবেন আপনার ইউটিউবের মধ্যে এখানে কোনো রকমের খারাপ ভিডিওস শো হবে না। যে ভিডিওসগুলি আপনার 18 বছরের নিচে বা 18 বছরের উপরের মানুষরা দেখতে পারবে, ঠিক সেরকমই ভিডিওস আপনার ইউটিউবের মধ্যে শো করবে। যার জন্য আপনি আপনার বাচ্চার হাতে বা যে কোনো মানুষের হাতে আপনি আপনার ফোনটাকে দিতে পারেন এবং আপনার ফোনের মধ্যে কোনো রকমের খারাপ ভিডিওস এখানে শো করবে না। তো এই সেটিংটি কীরকম লাগলো জানাবেন, যদি ভালো লাগে আপনারা অবশ্যই এই সেটিংটির কারণে একটি লাইক করে দেবেন। এখন আমরা কি করব, 2 নাম্বার সেটিংটি করব। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা আবার লোগোতে ক্লিক করব। বন্ধুরা এখানে একটি অপশন রয়েছে টার্ন অন ইনকগনিটো, আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটি বেসিক্যালি ক্রোম ব্রাউজারের ভিতরে দেওয়া থাকে যারা কম্পিউটারে বা মোবাইলে ব্যবহার করেন। তো এই অপশনটি শুধু একটি কাজের জন্য দেওয়া হয়েছে, যারা ইউটিউবটাকে খারাপ ভিডিওস দেখার জন্য ব্যবহার করে থাকে, 18+ কন্টেন্ট দেখার জন্য যারা ব্যবহার করে থাকেন। তো এখানে যদি আপনি এই ইনকগনিটো অপশনটি যদি আপনি ফোনের মধ্যে অন করে দেন, অন করে দিয়ে যদি আপনি এখানে কোনো কিছু লিখে সার্চ করেন বা আপনি যদি এখানে কোনো ভিডিওস দেখেন তাহলে বন্ধুরা আপনার অরিজিনাল স্ক্রিনের মধ্যে এগুলো শো হবে না। ঠিক আছে, অনেক সময় হয় যে কি আমরা শুধু নিউজ দেখি, তাহলে আমাদেরকে ইউটিউব শুধু নিউজই দেখায়, অন্য কিছু দেখায় না। ঠিক আছে, তো আপনারা যদি এখানে অনেকগুলো খারাপ ভিডিওসে দেখেন কিন্তু আপনাদের অরিজিনাল যে স্ক্রিনটি ইউটিউবের সেটির মধ্যে সেই ভিডিওসগুলি আসবে না, কারণ এটি একটি হিডেন এমন একটি স্ক্রিন যেটির মধ্যে আপনি যে কোনো কিছু দেখতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আপনার জন্য এটি ফ্রিডম, যে কোনো কিছু আপনি এখানে দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। চার্জ করে করে আপনি খুঁজে খুঁজে দেখবেন, যত মন খুশি দেখবেন। তারপর আপনি কি করবেন, এটিকে বন্ধ করে দেবেন। দেখুন এখানে আবার লোগোতে এই যে লোগোটি ছিল এখানে ক্লিক করবেন এবং টার্ন অফ করে দেবেন এটিকে, তাহলে ইউটিউবটি আগের জায়গায় ফিরে আসবে। আপনার যে আগের কন্টেন্টগুলো আপনি ইউটিউবের মধ্যে দেখতেন সেগুলো আপনাকে এখানে দেখাবে। কোনো রকমের খারাপ ভিডিওস, আপনি যে খারাপ ভিডিওসগুলো ইনকগনিটো অন করে দেখেছিলেন সেগুলো কিন্তু এখানে দেখাবে না, যার কারণে আপনি সেফ অ্যান্ড সিকিউর থাকতে পারবেন, মজাও নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার সেটিং, তাদের জন্য যারা ইউটিউবের মধ্যে বেশি বেশি ভিডিওস দেখে। অনেক মানুষ রয়েছেন রাত্রেবেলা ইউটিউব দেখতে দেখতে
কবে যে সকাল হয়ে যায় আমরা বুঝতে পারি না, এরকম অনেক মানুষরা রয়েছেন। তো তাদের একটা প্রবলেম দেখা দেয় ফোনের ব্যাটারি, কারণ ইউটিউবের মধ্যে ভিডিওস দেখতেছি, স্ক্রোল করতেছি, আর একটা ভিডিও দেখতেছি, নতুন ভিডিও দেখতেছি, এভাবে দেখতে দেখতে হয় কি ফোনের ব্যাটারি লো হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কি করতে পারেন, এখানে নতুন একটি ফিচার ইউটিউবের মধ্যে রয়েছে যেটি আপনি আপনার ফোনের মধ্যে অন করতে পারেন, যার জন্য আপনাকে লুগুতে যেতে হবে। লুগুতে যাওয়ার পর আপনি এখানে পাচ্ছেন সেটিংয়ে আপনি চলে যাবেন, এখানে পাচ্ছেন জেনারেলে যাওয়ার পর আপনি এখানে একটি অপশন পাবেন অ্যাপিয়ারেন্স, এর উপরে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি ডার্ক থিমটাকে অন করে দেবেন, যার কারণে বন্ধুরা আপনার ইউটিউবটি এখানে পুরোটাই ডার্ক মোডে চলে যাবে, যার কারণে আপনি যে কোনো ভিডিওস দেখলে আপনাদের ফোনের ব্যাটারি লম্বা সময় ধরে চলবে, ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। এটি যখন আপনারা অন করে দিয়ে ফোনটাকে ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিংটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা ইউটিউবের মধ্যে তো ভিডিওস দেখে থাকি, ইউটিউবের মধ্যে ভিডিওস দেখবো কিন্তু আমাদের এমবি দিয়ে বা ওয়াইফাই দিয়ে বা আমাদের ইন্টারনেট দিয়ে ভিডিওস দেখতে হয়। তো আমাদের এখানে একটি প্রবলেম রয়েছে যে আমরা যখন ভিডিওস দেখি তখন আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো এমন কি উপায় আছে যে আমি ইউটিউবের মধ্যে লম্বা সময় ধরে ভিডিওস দেখব কিন্তু আমার ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না? যার জন্য বন্ধুরা ইউটিউবের ভিতরে ইউটিউব কোম্পানি কিছু সেটিং দিয়ে রেখেছে যেগুলো আপনাকে করতে হবে। দেখুন এখানে কর্নারে একটি লোগো থাকে, এর মধ্যে আপনি চলে যাবেন, এখানে আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর একটি অপশন পাবেন ডাটা সেভিং। দেখুন এই অপশনটি আপনার ফোনের মধ্যে বন্ধ থাকবে, এটিকে আপনি অন করবেন, সাথে সাথে নিচের 2টি অপশনও আপনার ফোনের মধ্যে অন হয়ে যাবে। এটি অন করে দিলে বন্ধুরা আপনাদের ফোনের ডাটা অনেক বেশি সেফ হবে। শুধু এটি করলে হবে না, ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এই জায়গাতে আপনারা যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাটা সেভারে দেওয়া আছে। আপনারা এখানে এসে দেখুন আপনাদের এখানে ডাটা সেভারে দেওয়া আছে কিনা, যদি ডাটা সেভারে দেওয়া না থাকে ডাটা সেভারটি অন করে দিন। এখন আপনারা যদি কোনো ভিডিওস দেখেন, যেমন ধরুন আমি এখানে এই ভূতের এই যে কার্টুনটি এটিকে আমি ফোনের মধ্যে অন করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু আমি প্লে করে দিয়েছি, কিন্তু এটিকে যে প্লে করেছি এটি বন্ধুরা একদম গুড কোয়ালিটিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই 2টি সেটিং করলে অনেকে মনে করেন যে কি আমাদের ভিডিও কোয়ালিটি রিডিউস হয়ে যাবে, না, এখানে আপনাদেরকে কোয়ালিটি ফুল ভিডিও দেবে এবং আপনি এখানে খুব সুন্দরভাবে ভিডিওস উপভোগ করতে পারবেন। কোয়ালিটি ফুল ভিডিও দেখবেন, লম্বা সময় ভিডিও দেখবেন, কিন্তু আপনাদের ফোনের ডাটা শেষ হবে না। আপনাদের যদি এখানে কোয়ালিটি ফুল ভিডিওর প্রয়োজন হয়, যেমন ধরুন আমি এই ভিডিওটি দেখতে চাই এইচডি কোয়ালিটিতে, ফুল এইচডিতে 2K 4Kতে দেখব, তাহলে আমরা কি করব, এই যে কর্নারে একটি সেটিং দেওয়া থাকে, এই সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা দেখতে পাবো ভিডিও কোয়ালিটি বা অ্যাডভান্স থাকবে, তো আমরা ভিডিও কোয়ালিটির উপরে ক্লিক করব, এখানে আমরা অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করে আমরা 10,080 বা এর উপরে যদি 2K থাকে 4K থাকে তাহলে এগুলাতে আপনারা করে দেবেন। তখন বন্ধুরা ভিডিওটি অরিজিনাল কোয়ালিটিতে যেভাবে আপলোড করা হয়েছিল অরিজিনাল কোয়ালিটিতে আপনি ভিডিওসটি উপভোগ করতে পারবেন। এখন বন্ধুরা দেখাবো লাস্ট এবং 5 নাম্বারের সেটিং, যেটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের অনেক বেশি সমস্যা। অনেকেই আমাকে কমেন্ট করতেছেন বা ইউটিউবের মধ্যে অনেক বেশি অ্যাম্বিশাস হয়ে যাচ্ছে, এখন আমি কি করব? বন্ধুরা এখানে দেখুন আমরা যখন ইউটিউবটাকে স্ক্রল করি এভাবে উপরের দিকে টানি আমরা দেখতে পাই এইভাবে, আমি কিন্তু ভিডিওটা দেখবো না, নিচের দিকে যাচ্ছিলাম ভালো একটি ভিডিও খুঁজতেছিলাম কিন্তু উপরের ভিডিওটি প্লে হয়ে যায়, এই যে ভিডিওটি এখানে প্লে হয়ে গেছে। আমি এই যে মোবাইলের সম্পর্কে একজন মানুষ বলতেছে, তা আমি চিন্তা করলাম যে এই মানুষটির থাম্বনেলটি দেখবো কিন্তু এটি দেখতে পারলাম না, বা এই থাম্বনেলটি ভালোভাবে পড়বো কিন্তু আমরা কোনোভাবে পড়তে পারলাম না, কারণ হচ্ছে ভিডিও প্লে হয়ে যাচ্ছে। তো এখানে যে আপনি ভিডিওস দেখতেছেন না, ভিডিও যে প্লে হয়ে যাচ্ছে আপনার ফোনের এমবিও কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে আপনি কী করবেন, কর্নারে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর আপনি আবার এখানে সেটিংয়ে যাবেন, এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন জেনারেলের অপশনের ভিতরে প্লে ব্যাক ইন ফিডস, এই অপশনটিকে আপনারা এখানে বন্ধ করে দেবেন। দেখুন বন্ধ করে দিয়েছি, প্লেব্যাক ইন ফিডসের মধ্যে অফ করে দিয়েছি। এখন যদি আপনি আপনার ফোনের মধ্যে স্ক্রল আপ করেন, এখানে কি লিখেছে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, পড়তে পারবেন, তারপর যদি আপনার মন চায় তারপর আপনি ভিডিওটাকে দেখবেন, কারণ আপনি এমবি দিয়ে ভিডিওস দেখতে চান। তাহলে বন্ধুরা এই সেটিংটি যদি আপনি করে দেন আপনার ফোনের এমবি অনেক লম্বা সময় ধরে চলবে, অটোমেটিক এখানে কোনো রকমের ভিডিওস প্লে হবে না। তো এখানে আমি আজকে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়েছি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। অনেকে বলেন লম্বা কথা বলি, ভাই ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলে থাকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা।